হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত। এবার রান্নাঘর চ্যানেলে দেখুন আমি আজকে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আমি আজকে বিরিয়ানি করবো। কীভাবে বিরিয়ানিটা করবো আপনারা দেখুন। আসলে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি যেভাবে রান্না করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব ভালো ছিল। প্লিজ হাড়ের মাংস ছিল আর খুব সুন্দর, একদম টাটকা খাসির মাংস বাজার থেকে কেটে নিয়ে এসছে। দেখুন মাংসগুলো, পিসগুলো দেখুন, খুবই সুন্দর পিসগুলো। আর সঙ্গে আমি মুরগি কষা করেছি, কিন্তু মুরগিটা দেখুন বড়ান মুরগি বলে, সেই বড়ান মুরগি কিন্তু কেটে নিয়ে এসছে বাজার থেকে, আমি ধুয়ে নিয়েছি। আর বিরিয়ানি করার জন্য আমি চালটা আগে থেকেই ভিজিয়ে দিয়েছি, যেহেতু চালটা অনেক সময় ভিজিয়ে রাখতে হয়। আলুটা আমি লাল করে আর কি আপনার সিদ্ধ করে নিয়েছি, পরে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। খুব যে অনেক বেশি তেলটাই তা দিইনি, খুব বেশি অনেকটাই দিয়েছি। এবং পেঁয়াজটা লাল করে নেব। লাল হয়ে গেছে আমার। আমি একটু দারুচিনি একটু বেটে রেখেছিলাম হালকা করে, ওইটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তেল আর দারুচিনির রঙ ছিল একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার আমি আদা রসুন পেস্টটা দেবো, একসঙ্গে আদা রসুনের পেস্ট। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু খাসির মাংস, ওই জন্য দারুচিনির জন্য না দিলে আপনার হবে না, মানে গন্ধটা, খাসির যে গন্ধটা ওটা যাবে না। ওই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, নাকি না ভালো করে কষিয়ে নিলে গন্ধ, মানে মাংসের যে গন্ধটা, থেকে যায়, গন্ধটা যাবে না। এই জন্য মাংসটা দিয়ে অনেক সময় ধরে আমি 10 মিনিট ধরে কষাবো। কষে নেব। তেজপাতাটা তেলে দিলে ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না বলে আমি এখন তেজপাতাটা দিয়ে দেবো, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আপনারা কমেন্টে জানাবেন যে আরেকটু কি মাংসটা তেলে দিলে ভালো। এখন তো মানে এত পরিমাণে হচ্ছে, কী বলবো, খাসি আরও বেশি তেল দেয়, তেল হচ্ছে মানুষের, কী বলবো, তেল সবসময় কম খাওয়া ভালো। অল্প তেলে কীভাবে রান্না করতে হয় আমার থেকে শিখে নেব। আমি প্রথমে কাশ্মীরি লঙ্কা দিয়ে, তারপরে লবণটা দিয়ে দিয়েছি আর হলুদ করে দিয়েছি। আমি চিকেন দিয়ে রান্না করব। মেন মশলা হচ্ছে আপনার আদা রসুন, আপনার এলাচ দারুচিনি, এগুলোই দিলে আপনার একটু বেশি বেশি আপনার যেগুলো প্যাকেটে এখন মশলা পাওয়া যায়, ওটা চিকেন ব্যবহার করবেন। কিন্তু কাজের কালারটা খুব সুন্দর আছে। এইভাবে অল্প আছে, আমি এখন সরিয়ে নেবো। তারপরে দেখুন লবণ আপনারা চাইলে হালকা হাতে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন, কিন্তু আমি ঢাকা দিয়ে রাখিনি, হালকাভাবে কষাচ্ছিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটাই আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, কিন্তু মানে গোলমরিচটা তরকারিতে দিলে কী হয়, মানে বিশেষ করে মাংসের তরকারি, গরুর মাংস বা খাসির মাংস, কিন্তু দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। খুব সুন্দর কালার চলে এসছে দেখেন। দেখুন খাসির হাড়গুলো খুব সুন্দর, খুব হাড়গুলো খেতে যা ভালো লাগে না। আমি তো মাংস খাই না, হাড়ি বেশি পছন্দ করি। সেই জন্য হাড়ের মাংস নিয়ে আসতে গেলে যেহেতু শুধু হাড় দিই না, তার সঙ্গে খালি মাংস থাকবেই অবশ্যই। কিন্তু খুব বড় কাশি হয়েছে, আপনার 15 কেজি গোস্ত হয়েছে খাসিটা। বাড়ি এসে বলছিল এইভাবে আপনারা মানে চাইলে অল্প সামান্য একটু পানি দিয়ে করতে পারেন।
সামান্য পানি দিলে কি মশলাটা পুড়ে যায় না। সামান্য পানি দিয়ে হালকা করে আবার কষিয়ে নিয়ে দুবার এরকম করে কষিয়ে নিয়েছি। আমি অল্প করে দিয়েছি, আগে একবার দিয়েছিলাম আপনাদের দেখাইনি ছোটো করে। আর এই পানিটা মেরে দিয়ে আবার ঠিক আছে, এবারে পানি দেবো না। মানে মাংসটা তিনবার চারবার কষিয়ে নেবো অল্প অল্প করে পানি, যদি রান্নাটা ভালো হয়। আমি বিরিয়ানির জন্য চালটা মানে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা ফুটিয়ে নিয়েছি আর কি, পানিতে টিপে দিয়েছি। আপনাদের দেখানো হয়নি এলাচ আর যে বিরিয়ানির মশলাগুলো, বড় এলাচ ছোটো এলাচ দিয়ে আমি ভাতটা লেবু আর লবণ দিয়ে আমি পানিতে, তারপরে চালটা ভেজানো চালটা দিয়ে দিয়েছিলাম। পানিতে অবশ্যই আপনারা লেবু আর লবণটা দিয়ে রাখবেন, তাহলে একটা ভাতও ভাঙবে না। আপনারা দেখবেন বিরিয়ানির কোনো ভাতই ভাঙবে না। আমি মাংসটা দেখলাম আমার ঝোলটা মরে এসছে, প্রথমে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একদম কষা কষা হয়ে গেছে, কি সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি কি করব, মাংসটা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। আমি আলুটাও ভেজে নিয়েছি, আপনাদের দেখাইনি আলুটা ভাজা হয়ে গেছে। আমি মানে মাংসই তো খুবই তেল অল্প দিয়েছি, ঘির পরিমাণটা আমি কম দেবো, ওই জন্য একটু সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি একটু ওই মানে কী বলবো, যে ওই বিরিয়ানির যে মশলাটা ওটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সড করে। আমি তো এবারে আমি ব্রেস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু আলুগুলো দেব, তারপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। আমার তো কিশমিশটা খেতে খুবই ভালো লাগে, কাজুটা খেতে অতটা ভালো লাগে না, আমি ওইভাবে দিয়ে দিলাম। ওই জন্য কাজুটা মানে আর একবার দেবো, কিন্তু কিশমিশের পরিমাণটা আমি বেশি দিলাম। দেখেন অনেকগুলো আলু, বেশি চন্দ্রমুখী আলু তো একটু মানে সিটি মারতে গিয়ে একটু গুঁড়ো হয়ে গেছে, কিন্তু বাকিগুলো সবই আস্ত আছে। এবার আমি এর উপরে মাংসটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখিনি, যেহেতু ঝোল বেশি দিলে কি ভাতটা অত ভিজে ভিজে মতন হয়ে যায়। আর আমার ভাতটা খুবই সুন্দর হয়েছে, না খেলে কি করে বুঝবেন। আমি আরেকটা ভাত দিয়ে দিয়েছি, দেওয়ার পরে প্রথমবারে যেভাবে উপকরণগুলো দিয়েছিলাম, আপনার প্রথম বিরিয়ানির মশলা, তারপরে সাদা তেল, তারপরে আপনার বেরেস্তা, তারপরে আলু দিয়ে দিলাম, তারপরে টক দই দিয়ে দিলাম, আলুগুলো কেটে যাবে বলে আমি এক সাইডে দিলাম। ভাত খুলতে গিয়ে চামচ সব ভেঙে ভেঙে যাবে, কিন্তু এরকম সাইডে দিলে কি আপনার কোনো আলু নষ্ট হবে না, ভাঙবে না। খুব সুন্দরভাবে এক সাইড থেকে খুলে নিতে পারবো, এক সাইড দিয়ে ভাত খুলে একটা করে আলু দিতে পারবো। বুঝেছেন কত সুন্দর আপনার গোস্তের কালারটা হয়েছে, বা কত সুন্দর হয়েছে। রান্নাটা খুবই ভালো লাগবে। আমি এর উপর দিয়ে একটা ভাতও ভাঙিনি। আপনাদের কী ভাতগুলো দেখেছেন, সব আস্তে 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 কী সুন্দর। অবশ্যই করে লেবু আর লবণ একসঙ্গে দিয়ে দেবেন। আমি খোয়া ক্ষীর আর আপনার ওগুলো দেওয়া হয়নি, এই জন্য এখন দিয়ে দিচ্ছি। একটা খোয়া ক্ষীর আর একটা কী বলে, আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। কমেন্টে জানালে কি আমার একটু ভালো লাগবে, আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করলে কি আমার ভালো লাগবে ভিডিও করার জন্য। দেখেন এবারে আমি বিরিয়ানিটা ভাবাতে দেবো। আমি এই টক দই আবার উপর থেকে দিয়ে দিলাম। এবারে আমি ঘি দেব, মানে কি বলবো, দেখেন এটা গোলাপ পানি, কেওড়া পানি দিয়ে দিলাম, কেওড়ার পানি দিয়ে দিলাম।
আপনারা চাইলে পানির সঙ্গে মিশিয়ে দিতেও পারেন, আমি কিন্তু এভাবে দিয়েছি। এবার আমি আতরটা পানির সঙ্গে গুলে দিয়ে দেবো। আপনার দু রকম ফ্লেভার আছে, এটা বিরিয়ানির ফ্লেভার, আর একটা বিরিয়ানি রান্নার জন্য যে আর একটা আতর থাকে সেটা আমি দিতে ভুলে গেছিলাম, কিন্তু আমি লাস্টে দিয়েছি এটা। এটা পানির সঙ্গে আমি এবারে এর সঙ্গে আমি একটু গুলে দেবো, কী বলে এটা, এই রঙটার নাম কি আপনারা কমেন্টে বলবেন। আমি দুধ গুলে দিয়েছি গরম পানিতে, আপনারা অবশ্যই দুধটা গুলে নেবেন, কি প্যাকেট আমুলের দুধ দিতেও পারেন। এটা আমি আমুলের দুধ দিয়েছি আপনারা। এবারে আমি রঙটা দিয়ে দেবো, সঙ্গে ফ্লেভারটাও খোলা আছে, ঘি দেওয়া, আমি ঘি দেবো। উপরে দিলে কি এইটা আর কি আমি খুব বেশি দেবো না, তো ওই জন্য থাকে এটা উপর থেকে নিচে পর্যন্ত নেমে চলে যাবে। আর যদি আমি নিচেই দিয়ে দেই, পুরো নিচেই তলায় বিরিয়ানির নিচেই পড়ে যাবে, আর ঘিটিগুলো হয় তেল, তলায় তেল ভর্তি থাকবে, কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করছি তলায় আমার অতটা তেল থাকবে না। আমি আমাদের বাড়ি মানে বেশি মাল মশলা আমরা পছন্দ করি না, ঘিটি এমনি বিরিয়ানি খেলে তো কষ্ট হয়, আর এই যে অল্প পরিমাণের জিনিস দিয়ে রান্না করলে কি এটা সবাই ভাতটা ভাবাতে দেবো।